সুপ্রভাত বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আমি চলে এসেছি ইকো পার্ক। এই যে ইকো পার্কে পেছন দিকে আমাদের কাউন্টার দেখছেন, বুকিং কাউন্টার, বিশাল বড় তার লাইন। এই লাইনকে কিন্তু টপকাবার একটা সোজা পদ্ধতি আছে, সেই পদ্ধতির নাম হচ্ছে যাত্রী সাথী অ্যাপ। তো যাত্রী সাথী অ্যাপ ডাউনলোড করুন এবং তার থেকে আপনি অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন নিকো পার্ক, ইকো পার্ক সহ অনেক কটি জায়গার। 30 টাকা করে টিকিটের দাম, আপনাকে লাইনে দাঁড়াতে হবে না তাড়াতাড়ি বুক করার জন্যে। তাই ভেতরে ঢোকার জন্যে যাত্রী সাথী অ্যাপ ব্যবহার করতেই পারেন। তাহলে চলুন আমরা যাই এবারে ইকো পার্কের ভেতরে। ইকো পার্কে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনভাইট করলো এই যে করোনা ভাইরাস। করোনা এখন আর নেই, তার জায়গায় এসে গেছে HMPV। একটার পর একটা কিছু না কিছু ভাইরাস লেগেই থাকছে, প্রতি বছর কোনো না কোনোভাবে আসছে। তারই মধ্যে আমাদেরকে আনন্দ খুঁজে পেতে হবে। চলুন বাকি ইকো পার্ক ঘুরে দেখাই। আমরা এসে গেছি ইকো পার্কের ভেতরে 7 ওয়ান্ডার্স দেখতে। এখানে দেখুন পিরামিডগুলো সাজানো আছে একটার পর একটা, যেন পুরো ইজিপ্টের মধ্যে ঢুকে গেছি। সবাই নিজের নিজের মতন করে ছবি তুলছে, পিরামিডের সাথে ভালোই সময় কাটাচ্ছে। ভেতরে ঢুকে দেখাবো কি আছে সেখানে। চলুন ভেতরে যাই পিরামিডে। দেওয়ালে মিশরের কার্ভিংস গুলো সুন্দর করে আঁকা আছে। এখানে একটা মমি সাজানো। মিশরের পিরামিডের পরে এবার আমরা চলে এলাম আরেকটি ওয়ান্ডার, তাজমহলের সামনে। তো তাজমহলের রেপ্লিকা আমরা এখানে দেখতে পাচ্ছি, বেশ সুন্দরভাবে সাজানো। দূর থেকে সত্যিই তাজমহলের মতনই লাগছে, যদিও একটু ছোট সাইজে, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি করা হয়নি এটা তৈরি করতে। এবারে যাচ্ছি আমরা গ্রেট ওয়াল অফ চায়না দেখতে। এই যে এখানে লেখা আছে দেখুন, গ্রেট ওয়াল অফ চায়নার ব্যাপারে। 2020 থেকে 2006 বিফোর ক্রাইস্ট, কুইন সি ওয়াং নামে যে এম্পারার ছিল চায়নার, উনি বিশেষ করে এই চায়নার প্রাচীরটি তৈরি করার চেষ্টা করেন। টোটাল 21,196 কিলোমিটার লম্বা এই প্রাচীরটি। অনেকগুলি ভাগে এটা তৈরি হয়। স্টার্টিং হয় এর কনস্ট্রাকশন 7th সেঞ্চুরি BC থেকে। তো চলুন এই ওয়াল, চাইনিজ যে ওয়াল, গ্রেট ওয়াল অফ চায়না, চলুন সেটা দেখি এবারে আমরা। গ্রেট ওয়াল অফ চায়না। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, অনেকে তাদের প্রি ওয়েডিং শ্যুট করার জন্য এই গ্রেট ওয়াল অফ চায়নাতে আসছে।
দেখতে কিন্তু সত্যিই ভালো। গ্রেট ওয়াল অফ চায়নার ঠিক মাঝখানে ব্রাজিলের এই ফেমাস স্ট্যাচুটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমরা আস্তে আস্তে পরে যাব। চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব অ্যাকচুয়াল রিয়ালিটির মতন তৈরি করার, যদিও সাইজে শেপে ছোট, কিন্তু সত্যি চেষ্টার কোনো ত্রুটি হয়নি। গ্রেট ওয়াল অফ চায়নার পরে আমরা দেখতে পাচ্ছি সামনে আছে পেট্রা জর্ডানের। এটা একটা সাউদার্ন সিটি জর্ডানের, যেটা 7 ওয়ান্ডার্সের মধ্যে আসে। এটা ফেমাস হয়েছিল কারণ এরা যে পাহাড়ের রকগুলো কেটে কেটে সিটিটাকে তৈরি করেছে। এটাকে অনেক সময়তে রোজ সিটিও বলা হয়ে থাকতো। পিঙ্ক কালারের দেখতে বলে এটাকে রোজ সিটিও বলা হয়ে থাকে। চলুন তাহলে আমরা ইকো পার্কে পেট্রা জর্ডান কেমন বানিয়েছে ভেতর থেকে দেখে আসি একটু। ভেতরটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। স্কালচারগুলো দেখুন। পিলারগুলো সুন্দরভাবে অ্যাটমসফিয়ারকে আরো রোমাঞ্চকর করছে। পেট্রা জর্ডান দেখে বেরিয়ে এবার দেখি আমরা সামনে আর কি কি ওয়ান্ডার্স অপেক্ষা করছে। সামনে দেখতে পাচ্ছি আমরা মোয়াই স্ট্যাচু, যেগুলো বেশ বড় মেগালিস হিসেবে ইস্টার আইল্যান্ডে প্রতিষ্ঠিত আছে। এই মোয়াই স্ট্যাচুসগুলো অ্যাপ্রক্সিমেটলি 1400 থেকে 1650 খ্রিস্টাব্দর সময়তে তৈরি করা হয় এবং এই জায়গার যারা ইস্টার্ন আইল্যান্ডে থাকে তাদেরকে রাপা নুই বলা হয়ে থাকে। তাদের যে নেটিভসরা থাকে তাদেরকে রাপা নুই বলা হয়ে থাকে। স্টোন হেডসের পরে আমরা দেখতে পাচ্ছি ক্রাইস্ট দ্য রিডিমারের স্ট্যাচু। এটা রিও ডি জেনেরিও ব্রাজিলে ফ্রেঞ্চ পলিশ কালচারার পল ল্যান্ডওয়াস্কি দ্বারা তৈরি করা হয় এবং ব্রাজিলের ইঞ্জিনিয়ার হেতর দা সিলভা কোস্টা এতে সাহায্য করেন। এই স্ট্যাচুটি 1922 সালে কনস্ট্রাকশন তৈরি হয়, 1931 পর্যন্ত কনস্ট্রাকশন চলে। 30 মিটার লম্বা, মানে 98 ফিট উঁচু এবং 8 মিটার তার পেডেস্টাল। দেখতে পাচ্ছেন ক্রাইস্ট দ্য রিডিমার। অনেকেই এসেছে, তারা নিজেদের ছবি তুলছে ক্রাইস্ট দ্য রিডিমারের সামনে। আর এই ক্রাইস্ট দ্য রিডিমারের ঠিক পাশে তৈরি হচ্ছে মেট্রো স্টেশন। আমরা দেখতে যাচ্ছি কলোসিয়াম অফ রোম। এটা লার্জেস্ট অ্যাম্পি থিয়েটার যেটা পৃথিবীতে কোনো সময়তে তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত দাঁড়িয়ে থাকা সব থেকে বড় অ্যাম্পি থিয়েটার।
যদিও এর বয়স অনেকটাই হয়েছে। এই অ্যাম্পি থিয়েটার কমপ্লিট হয় ৮০ খ্রিস্টাব্দে। ফার্দার মডিফিকেশনস এর মধ্যে হয় ৮১ থেকে ৯৬ সালের মধ্যে। ৩ জন এম্পারার মানে ৩ জন মহারাজ এই কাজে সাহায্য করেন, তৈরিতে সাহায্য করেন অ্যাম্পি থিয়েটার। এই যে পুরো অ্যাম্পি থিয়েটারটা, এটা বেসিক্যালি তৈরি হয় লাইমস্টোন থেকে, এবং টাফ হচ্ছে একটা ভলক্যানিক রক। তো সেই জন্য এর কালার আপনারা দেখবেন সাদা আর লাল, মাটি কালার আর কি, সাদা আর মাটি কালারের মধ্যে মিক্স থাকে। এর মধ্যে ৬৫,০০০ অডিয়েন্স ধরার জায়গা ছিল এক সময়। এখানে দেখুন এরকম খেলা হতো আগেকার দিনে মানুষের সাথে পশুর, সেটাই এখানে দেখাবার চেষ্টা হয়েছে। এই যে মূর্তি রূপে মানুষগুলোকে বসানো আছে, বেশ সুন্দর তৈরি করেছে। অনেকে আজকে পিকনিকের মুডে আছে, বসে ফ্যামিলির সাথে সময় কাটানোর বেশ ভালো জায়গা হচ্ছে ইকো পার্ক। এটা হচ্ছে একটা গাছ বাড়ি তৈরির চেষ্টা। গাছের উপর বাড়ি কেমন করে বানানো যায় সেটাই দেখানো হয়েছে এখানে। এখানে দেখুন একটা ঘুম স্টেশনের রেপ্লিকা তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই যে টয় ট্রেন, যাত্রীরা অপেক্ষা করছে, আর এর সামনে সুন্দর একটা গার্ডেন। এর নাম দেওয়া হয়েছে রক গার্ডেন, পাথরের মধ্যে গার্ডেন। আরেকটি গার্ডেন, এখানে বসে কিন্তু সুন্দরভাবে পিকনিক আপনারা করতে পারবেন। বেশ বিশেষ করে গরমের সময়তে বেশ সুন্দর ছাওয়া পাওয়া যায়, তো ঠান্ডার মধ্যে ভালো লাগবে। একটি পাশে রাস্তা সুন্দর করে সাজানো, অনেকে এসেছে, অনেক রকম অ্যাক্টিভিটি হচ্ছে এখানে। আমরা যাচ্ছি এখন ২ নম্বর গেটের দিকে, সোলার ডোমের কাছাকাছি ২ নম্বর গেটটি পড়ে। বেশ বড় পার্ক, হরিণ টরিন সাজানো আছে।
সবাই নিজের মতন খেলাধুলো করছে। পাশে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের মতন বেশ সুন্দর করে তৈরি করা। অনেকে এরকম বাইসাইকেল নিয়ে ইকো পার্কের মধ্যে চলছে। এবার আমরা দেখতে যাচ্ছি বাংলার গ্রাম। এই যে বাংলার গ্রাম পাখার মধ্যে লেখা, এরকম পাখার ডিজাইন দিয়ে দিয়ে সাজানো, বেশ ভালো সাজানো। বাংলার গ্রামের ঠিক উল্টো সাইডে লেকটি আছে, আর লেকের মধ্যে সুন্দর দুখানা ময়ূর। ওদিকে দুখানা হরিণও আছে। এই পুরো লেক। আর এটা হচ্ছে বাংলার গ্রামের এন্ট্রি। চলুন তাহলে দেখি বাংলার গ্রাম। বাংলার গ্রামের টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট। ইকো পার্কের ভেতরেও কিন্তু বেশ কয়েকটি জায়গায় টিকিট আছে। ঢোকার মুখে একটা এরকম রথ, সর্ষের ক্ষেতে কৃষক গরু সমেত লাঙল চালাচ্ছে দেখানো। রোজকার সবজি চাষের চিত্রটা তুলে ধরা হয়েছে। গ্রামের কুটিরগুলি কেমন হয়, জীবনযাত্রা কেমন হয়, সেই সব নিয়েই এই বাংলার গ্রাম। পড়াশুনো করছে সকালবেলায়, যেরকম ছাত্ররা পড়াশুনো করে। ধান রাখার জায়গা, আলপনা তার মধ্যে, এমনকি পালকি। এই যে সামনে লেখা, পালকি চলে গগনতলে, 6 বেয়ারা জোয়ান্তারা। পদ্য করে করে নানা রকম চিত্র দেখানো হয়েছে। এই হারিকেন গুলো তো আজকাল প্রায় অবলুপ্ত হয়ে গেছে, খুব একটা দেখতে পাওয়া যায় না। উনুনে রান্না করছে দেখানো আছে। গরু, গ্রামে গোয়ালে গরু রাখা আছে, সেটাও দেখানো আছে। এই যে দেওয়ালে পুরোনো দিনে অনেকেই দেখে থাকবেন যে ঘুঁটে দেওয়া হতো।
এবারে দেখুন মাটির দোতলা বাড়ি। এই বাড়িটা দেখে অনেকটা আমার ঠাকুরদার বাড়ি, বাবার যে গ্রাম সেটার কথা মনে পড়ে যায়। সেই গ্রামেও আমাদের দোতলা বাড়ি ছিল আগেকার দিনে, এরকম মাটির বাড়ি, সাথে ছিল গোবর গ্যাস, লাইট জ্বলতো রাতে গোবর গ্যাসের তৈরি গ্যাসের মাধ্যমেই। সেই গ্রামেই আমি প্রথম মুড়ি খাওয়া শিখেছিলাম। ওখানে দুধ মানে পুরোপুরি গরু থেকে দোয়া দুধ, গরম গরম, সেটাই আপনার হাতে দেওয়া হবে। গ্যাসের মধ্যে গরম করে দেওয়ার খুব একটা প্রচলন নেই গ্রামে। আগের বার যখন ইকো পার্ক ঘুরতে আসি তখন এই বাংলার গ্রামেই আমরা খেয়েছিলাম খেজুরের রস। এই যে খেজুর গাছগুলো শুরু হচ্ছে, দেখি পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, পাওয়া তো যাচ্ছে খেজুরের রস। এই যে বিক্রি করছে গাছ থেকে পাড়া খেজুরের রস। খেয়ে কিন্তু দেখতে পারেন, বেশ ভালোই খেতে। অনেকজনই দাঁড়িয়ে গেছে খেজুরের রস খেতে। খেজুরের রসের ঠিক উল্টো সাইডে হচ্ছে বাংলার গ্রামের বাজার। চলুন দেখি কে কি বিক্রি করছে। যে শসা ফল বিক্রি হচ্ছে, পটল বিক্রি হচ্ছে, পেঁপে বিক্রি হচ্ছে। বুড়িমার তো বাজার শেষ, সবজি নেই। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা কলা, খেজুরের রস যে তৈরি হচ্ছে, দেখুন খেজুর আর খেজুরের রস ধরার জায়গা কি সুন্দর করে রেখেছে। একজন ছিপ নিয়ে মাছ ধরছে দেখানো। আর এই হচ্ছে গ্রামের চণ্ডী মণ্ডপ, দুর্গা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি পেছন দিকে। একজন হুকোতে টান দিচ্ছে। গ্রামের মুদির দোকান, মাস্টার মশাই পড়াচ্ছে, মুদির দোকানও চালাচ্ছে। সামনে লেখাই আছে পাঠশালাটি দোকান ঘরে গুরু মশাই দোকান করে। তার মধ্যে একজনকে কান ধরে দাঁড় করিয়েও দিয়েছে গুরু মশাই। সুন্দর লাগছে, শাক চাষ হচ্ছে। গরুর গাড়ি অনেকেই তো আপনারা দেখেননি, যদিও আমাদের চাপার ভাগ্যও হয়েছে। এই সেই গরুর গাড়ি।
ইকো পার্ক বেশ বড়, একদিনে শেষ করে ওঠা সম্ভব নয়, আর যদি হয়েও থাকে বিকেল পর্যন্ত কিন্তু আপনারা যথেষ্ট ক্লান্ত হয়ে যাবেন। তো আমাদের প্রথম এপিসোডে আমরা এই পর্যন্তই দেখাচ্ছি। আমাদের সাথে থাকবেন কলকাতা কমেন্ডেটর নিয়ে ইকো পার্কের বাকি পোর্শন আবার আসবো 2 দিন পরে। ধন্যবাদ।